তো একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে যখন গেছেন, তখন এই মুনাফিকরাও বাধ্য হইয়া ওই যুদ্ধে অংশগ্রহণ করছে। কিন্তু যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ হওয়ার পর দুইজন সাহাবীর মধ্যে একটা ছোট্ট বিষয় নিয়ে একটু ঝগড়া হয়েছে। কিন্তু ঘটনা চক্রে হইল কি, যে দুইজন সাহাবীর মধ্যে ঝগড়া হয়েছে এর মধ্যে একজন ছিল মক্কার সাহাবী মুহাজির, যারা নবীজির সাথে হিজরত করে আসছে মক্কা থেকে, আর আরেকজন হইল মদিনার সাহাবী, যারা মদিনার থেকে মুসলমান হয়েছিল, যাদেরকে বলা হতো আনসার। এই ঝগড়াটা লাগছে এই মুহাজির এবং আনসার একটা কূপের পানিকে কেন্দ্র করে। তখন এই ঝগড়া লাগতে গিয়ে আনসারি সাহাবী আর এই মুহাজির তর্ক করতে গিয়ে মুহাজির সাহাবী আনসারি সাহাবীকে আঘাত করতে গিয়ে দুজনের ঝগড়ায় যিনি আনসার মদিনার, উনি একটু বেশি ব্যথা পাইছে, আঘাত পাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা তৎক্ষণাৎ মীমাংসা করে দিছে, উনাদের মধ্যে সমঝোতা করে দিছে, মিলাইয়া দিছে উনাদের। কিন্তু ঘটনা হইছে কি, ঘটনা হইছে এই যে নবীজি তো সমাধান করে দিছে, কিন্তু ওই যে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, এই বেঈমান মুনাফিকে ওই আনসারীদেরকে একত্র করে, যারা মদিনার সাহাবী, তাদেরকে বলছে যে এই দেখলানি মক্কা থেকে যারা আসলো তারা এখনই তোমাদের আঘাত করলো, আরো বেশি দিন যদি তাদেরকে মদিনায় থাকতে দাও, ধীরে ধীরে তোমাদের এক সময় তোমাদের জন্মভূমি থেকে বিতাড়িত করে তাড়াইয়া দিবে। অতএব এখনই তোমাদের উচিত যে এই মক্কার লোকগুলোকে আর মদিনায় ঢুকতে না দেওয়া। নাউজুবিল্লাহ। এই কথা সে তাদেরকে বুঝাইছে, বুঝাইতে চেষ্টা করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি সাহাবীরা এক বিন্দুও তার কথা শুনে নাই। তখন এই অবস্থার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন, এই যে 28 নম্বর পারার এই 63 নম্বর এই সূরাটি নাজিল করে আল্লাহ তাআলা ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সম্পূর্ণ মুখোশ আল্লাহ তাআলা উন্মোচন করে দিয়েছেন। এবং তার আচরণটা আল্লাহ নবীর কাছে আল্লাহ স্পষ্ট বলেছেন যে ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, যখন মুনাফিকরা আপনার কাছে আসে তখন বলে যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ জানে আপনি আল্লাহর রাসূল। তবে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, তবে এটা নিশ্চিত শুনে নেন যে আল্লাহ সাক্ষ্য দিতেছে এই মুনাফিকরা মূলত আপনাকে রাসূল মানে না, বরং এরা মিথ্যাবাদী, আমার বন্ধু, আমার ভাই, আমার বাপ, এই কথা আপনাদেরকে স্পষ্ট মনে রাখতে হবে। কর্মে আচরণে যার ইসলামের খেলাফ আচরণ প্রতিনিয়ত প্রকাশ করে, বিশ্বাস করেন ওই মানুষটা মুমিন থাকে না, ওই মানুষটা মুনাফিকের অন্তর্ভুক্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে, আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য আমলের বেলায় আল্লাহ কোরআনে বলছেন, নবী হাদিসে বলছেন, এই ত্রুটিগুলো যাদের, আল্লাহর নবীও বলছেন তাকে মুনাফিক, আল্লাহর কোরআনও তাকে বলছে মুনাফিক। তাহলে আমরা দেখি কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে 2-3টা উদাহরণ আমি আপনাকে দেখাই, তাইলে আপনি বুঝবেন মুনাফিকের আচরণ কার মধ্যে আছে। আমি থাকলে আমি দোষী, আপনি থাকলে আপনি দোষী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, দেখেন মুনাফিকের 3টা চিহ্ন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে। 1 নাম্বার হলো ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। এই কোরআনের আয়াত, আল্লাহ বলে মুনাফিক কারা? তারা যারা নামাজ পড়ে অলস ভাবে, নামাজ পড়ে অলস ভাবে, নামাজ পড়ে কোন রকমের অলসতার সাথে, খামখেয়ালির সাথে, একেবারে তাড়াহুড়া, কোন রকম নামাজটা পড়ে একদম অলস, অবহেলা, গাফলতির সাথে। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে এটা মুনাফিকের চিহ্ন। হাদিস শুনেন, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। 3বার বলছে নবী, মানে নামাজিরে বলতেছে ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন,
লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যে ব্যক্তি দাঁড়িয়ে 4 রাকাত নামাজ এমন ভাবে পড়লো যেন 4টা ঠোকর মারলো, ঠিক মতো জিকির, তাসবিহ, দোয়া, কালাম, সূরা, কেরাত আদায় করলো না, রাসূলুল্লাহ বলেন ওটা মুনাফিকের নামাজ। এবার ইনসাফের সাথে বলেন, প্রিয় বাপ আমার, বন্ধু আমার, বেনামাজির কথা বাদ দেন, বেনামাজি তো বাদে আগেই বাদ, কিন্তু নামাজ পড়ে অথচ ঠিক মতো পড়ে না, আল্লাহর রাসূল এবং আল্লাহর কোরআন তাকে মুনাফিক বলছে, মুনাফিক বলছে। এখন বলেন, আমরা যাদের সূরা কেরাত অশুদ্ধ, আমাদের নামাজের কি হালাত? আমরা যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে গিয়া 1 মিনিটে 1.5 মিনিটে দামাদাম তাড়াহুড়ো করে নামাজ পড়ে ফেলি, আমাদের নামাজের কি হালাত? আমরা যারা রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ায় না, রুকুর থেকে একটু মাথা উঠাইয়ে আরেকটা সেজদা দিয়ে ফেলি, আমাদের নামাজের কি হালাত? আমরা যারা সেজদা দিয়া মাথা একটু উঠাইয়া আরেকটা সেজদা দিয়ে ফেলি, আমাদের নামাজের কি হালাত? আমরা যারা নামাজের মধ্যে তাসবিহগুলো, নামাজের দোয়া, আত্তাহিয়াতু, দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা, সানা, এগুলো শুদ্ধভাবে পড়তে পারি না, বরং তাড়াহুড়ো করে পড়ি, আমাদের নামাজের কি হালাত? বলেন, নবীজি তো বলছেন যে নামাজ শুধু ঠোকর মারে, তাড়াহুড়ো করে, এটা মুনাফিকের নামাজ। এজন্য দয়া করে নিজের নামাজ মুমিনের নামাজ বানান। যারা নামাজ পড়েন তাদেরকে বললাম, নিজের নামাজ ইমানদারের নামাজ পড়েন। 4 রাকাত নামাজ পড়েন, এত তাড়াতাড়ি কেন করেন? 100 দানার তসবিহ পড়ে, দেখবেন অনেক মাস বয়সী লোক তসবিহ পড়ে মনে যেন মেশিন চালু করে দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কি এভাবে তাসবিহ পড়তেন নবীজি? আপনার বিশ্বাস হয় এটা? আল্লাহ নবী এভাবে তাসবিহ পড়তেন? তাইলে বলেন, এটা মুনাফিকি আচরণ। এজন্য নামাজকে তাড়াহুড়া করা, নামাজকে সুন্দরভাবে না পড়া, নামাজের সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা ঠিক মতো না পড়া, এটা মুনাফিকের নামাজ, মুমিনের নামাজ নয়। আচ্ছা, আসেন 2 নাম্বার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে আছে, আপনারা অনেক শুনছেন এই হাদিসটা, যে নবীজি বলছেন মুনাফিকের চিহ্ন 4টি। কয়টি? কয়টি বলেন? মানে 2টা হাদিস মিলাই একসাথে বলে ফেললাম। এক হাদিসে বলছে 3টা, আরেক হাদিসে বলছে 4টা। তো আগের 3টা আর পরের হাদিসে একটা অতিরিক্ত আছে, এই 4টা। 1 নাম্বার, ইজা হাদ্দাসা কাযাবা। নবীজি বলছেন যে কথা বলে তো মিথ্যা বলে, এটা মুনাফিকের চিহ্ন। ওয়া ইজা ওয়াদা আখলাফা, যে ওয়াদা করে কিন্তু প্রতিনিয়ত ওয়াদার বরখেলাফ করে, এটা মুনাফিকের চিহ্ন। ওয়া ইজা তুমিনা খানা, তার কাছে যখন কিছু আমানত থাকে সে আমানতের খিয়ানত করে, আমানতকে নষ্ট করে দেয়, আমানতের খিয়ানত করে, এটা মুনাফিকের চিহ্ন। আর ওয়া ইজা খাসামা ফাজারা, কারোর সাথে যখন ঝগড়া করে, যে কোনো বিষয়ে তর্ক লাগে, তখনই গালিগালাজ শুরু করে। কি শুরু করে? মন্দ গালি দেওয়া শুরু করে। আল্লাহ রাসূল বলছেন এটা মুনাফিকের চিহ্ন। তাইলে আমাদের মধ্যে এই আখলাক যদি থাকে, তো এই আখলাক কার আখলাক? মুমিনের না মুনাফিকের? আচ্ছা, এরপরে শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2টি নামাজ এমন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2টা নামাজ আছে এমন, যারা মুনাফিক তাদের জন্য পড়া কঠিন। আসকাল, নবীজি বলছেন 2 ওয়াক্ত নামাজ আছে এমন, যেই 2 ওয়াক্ত নামাজ পড়া ওই ব্যক্তির জন্য কঠিন যারা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। সেই 2 ওয়াক্ত নামাজ কি? আল্লাহর নবী বলছেন, একটা হলো সালাতুল ইশা, এশার নামাজ, আর একটা হলো সালাতুল ফজর, ফজরের নামাজ। এখন বলেন, ইনসাফের সাথে বলেন, যারা বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস ফজরের নামাজ পড়েন না, এই যুবক, তোমাদের যাদের কপালে ফজরের সেজদা নাই, তোমার পরিচয়, তোমার রাসূল বলছে মুনাফিক, 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 মুনাফিক বেটা, মুনাফিক বেটা। মুমিনের দাবি করো না, মুমিন খামখেয়ালি না, ভোটার আইডি কার্ডে লিখলে হবে না। ধর্ম ইসলাম, ভোটার আইডি কার্ড দিয়া কবরে চলবে না।
কবরে তোমার জন্ম নিবন্ধন সনদ দিয়া হবে না, সেজদা দিয়া, সেজদা দিয়া, কি দিয়া? সেজদা দিয়া। আল্লাহর নবী বলছে যে ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক। মুনাফিক। তাহলে আমাদের এই আচরণের কি হালাত? আমার ছেলের ইমানের কি অবস্থা? আমার মেয়ের ইমানের কি অবস্থা? আমার স্ত্রীর ইমানের কি অবস্থা? আমার নিজের ইমানের কি অবস্থা? আল্লাহর কসম, ইমান ছাড়া আখিরাতের ময়দানে গেলে খোদার কসম অনন্তকালের জন্য জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যেতে হবে, অনন্তকালের জন্য জাহান্নামে যেতে হবে। এজন্য ফজরের নামাজ মুমিনের নামাজ। আমরা যারা এখানে বসছি আমরা প্রত্যেকেই নিজেকে মুসলমান মনে করি, করি না? কথা বলেন না, করেন কিনা? নিজেকে মুমিন মনে করেন কিনা? যদি নিজেকে মুমিন মনে করেন তাহলে এটা মনে রাখতে হবে, ফজরের নামাজের প্রতি যত্নবান, ফজরের নামাজের প্রতি যত্নবান হওয়া। এটা ইনসাফের কথা। ফজরের নামাজ যে পড়ে না, নবীজি বলছে সে খবিস। বিশ্বাস করে, ফজরের নামাজ যে পড়ে না, নবীজি বলছে তার দুই কানে শয়তান পেশাব করে দেয়। নবীজি বলছে, নবীজি বলছে ফজরের নামাজ না পড়ে যে ঘুম থেকে উঠে বাইরে বের হয় সে শয়তানের পতাকা নিয়ে বের হয়। শয়তানের পতাকা নিয়ে বের হয়, এ শয়তানের অনুসারী, শয়তানের দূষণ। নাউযুবিল্লাহ। অতএব এরকম অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের চিহ্ন বলেছেন। কোরআনুল কারীম এবার শাস্তিটা শুনেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিচে অবস্থান করবে, সবচেয়ে নিচে থাকবে মুনাফিক, সবচেয়ে নিচে। কেন? অর্থাৎ আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরকম কাট্টা কাফের যারা, এই কাফেরদের লগেও যদি কোন মুনাফিককে জাহান্নামে রাখে, আযাব দেয়, তো এই কাফের বেঈমান ওরাও প্রতিবাদ করবে ফেরেশতাদের কাছে, যে ফেরেশতা ওই মুনাফিক তারা আমাদের চাইতে নিচে নামাও। কেন? আমরা তো প্রকাশ্য বিরোধিতাই করছি, আমরা দাবি করি নাই আমরা মুসলমান, আমরা বলছি আমরা ইসলাম মানি না, আমরা মুহাম্মদের বিরোধিতা করছি, এই জন্য আমরা জাহান্নামী হলাম। কিন্তু এই বেঈমান তো দাবি করছে মুসলমান, কিন্তু এরপরেও ইসলাম মানে নাই, কাজে এ আমাদের সাথে তার কোনো তুলনা নাই, তারে আমাদের থেকে নিচে নামা। ওই বেঈমান, ওই মুনাফিক, ওই দাবিদার ছিল মুসলমান কিন্তু আমল করে নাই। অতএব বাপ আমার, এই সূরার শেষ কথা আল্লাহ তাআলা আমাদেরকে আচরণের মধ্যে এই যে মুনাফিকি, এটা ছাড়তে গিয়ে একটা বড় কারণ বলছেন। কারণ হলো আমাদের মধ্যে সবচেয়ে বেশি হলো দুনিয়ার লোভ, সম্পদের লোভ, সন্তানের লোভ। এই জন্য হালাল হারাম, জায়েজ না জায়েজ, আখিরাতের পরকালের কথা আমাদের মনে থাকে না, বরং আমরা মনে করছি নগদ দুনিয়া, নগদ ছেলে মেয়ে, নগদ খুশি, নগদ আনন্দ, নগদ বাড়ি, নগদ ফুর্তি, এটাই সব না রে বন্ধু আমার, বাপ আমার, এটাই সব না। এই শেষ, এবার তর্জমাটা শুনেন, তাইলে শেষ একটা টানে তর্জমা বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে হে ঈমানদারগণ বলে যাকে ডাক দিছে তারা এরকম কোন কেউ আসেনি এনে? কথা বলে না কেন? হে ঈমানদারগণ বলে আল্লাহ যাদেরকে ডাকছে তারা আমরা এখানে আছিনি? আমাদেরকে ডাকছে। কথা বলেন না, আমাদেরকে ডাকছে কিনা? আল্লাহ বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই মুনাফিক সূরার মধ্যে বলছে, হে ঈমানদার, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানাদি তোমাদেরকে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর বন্দেগী যেন ভুলাইয়া না দেয়। আল্লাহ বলছে, মুমিন এত বড় ভুল করো না, ছেলের মোহে, মেয়ের মোহে পড়ে, সম্পদের লোভে পড়ে আল্লাহর স্মরণ ভুলে যেও না, সেজদা ভুলে যেও না, নামাজ ভুলে যেও না, হালাল ভুলে যেও না, আখিরাত ভুলে যেও না। ওমান ইয়াফআল যালিকা, যে এটা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, সে নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবে। আখিরাতে কি হবে? ক্ষতিগ্রস্ত। দুনিয়া সবাই চলে মিয়া, দুনিয়া চলা আশ্চর্য না, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত
আল্লাহ বলছেন, ইমানদার, তোমাদের প্রত্যেকের মৃত্যু আসার আগে আগেই আল্লাহর পথে নিজের জান, নিজের মাল, নিজের সম্পদ খরচ করো, ব্যয় করো, আল্লাহর পথে খরচ করো। নিজের ছেলেকে, মেয়েকে, মাল, সম্পদ সবকিছু আল্লাহর জন্য ব্যয় করো, আল্লাহর পথে পরিচালনা করো। কেন? মৃত্যু আসার আগে আগেই করো। কেন আগেই করো? কেন? আল্লাহ বলেন, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। কেননা নাফরমানি যদি করতে থাকো, আল্লাহর অবাধ্যতা যদি করতে থাকো, আখিরাতের ফিকির করো নাই, নামাজের ফিকির করো নাই, স্ত্রী সন্তানের পরকালের চিন্তা করো নাই, তাহলে মনে রেখো, যেদিন মৃত্যু আসবে, মালাকুল মউত আজরাইল সামনে আসবে, সেদিন প্রত্যেক নাফরমান পাপী আল্লাহর কাছে বলবে, আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে দুনিয়ায় থাকতে দেন। আফসোস করবে, একটু সময় চাইবে, একটু হায়াত চাইবে। কেন? আল্লাহ বলবে কেন? তো নাফরমান বলবে, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ এবার যদি সুযোগ পাই, আজরাইল যদি চলে যায়, তাহলে আমি সব আপনার রাস্তায় দান করে দেব, আর আমি নিজেও 100 বার নেককার হয়ে যাব। আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। না রে নাফরমান, আমি কোন প্রাণ, কোন আত্মাকে তার মৃত্যুর সময় হলে মালাকুল মউতকে হাজির করলে আমি আর কাউকে সুযোগ দেই না। আরে বেটা, আজরাইলকে দেখাইয়া মৃত্যুর সামনে থেকে যদি ফেরাউনকেও সুযোগ দিতাম, তো ফেরাউনও ফিরে ভালো কাজ করতে চেষ্টা করত, কারণ আজরাইলকে তো দেখছে। আজরাইলকে দেখাইলে আমি আর কাউকে ফেরত দেই না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মনে রেখো, নিশ্চিত তোমাদের সমস্ত কর্মকাণ্ড, ভালো কিংবা মন্দ, রাত কিংবা দিন, সকাল কিংবা দুপুর, একাকী কিংবা প্রকাশ্য, হালাল কিংবা হারাম, জায়েজ কিংবা নাজায়েজ, সব আল্লাহ খবর রাখতেছেন, হিসাব রাখতেছেন। এর পূর্ণ ফয়সালা হাসরের ময়দানে তিনি করবেন। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাতের প্রতি যত্নবান হন। প্রতিটা যুবক নিজের পরকালের ফিকির করেন, প্রতিটা বাপ সন্তানের পরকালের ফিকির করেন। আল্লাহ তাআলা এই মাহফিল, এই ইন্তেজাম, এই সমস্ত মেহনত আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ এই সঙ্গের আয়োজনের মধ্যে বরকত দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।